হ্যালো গাইজ, আমি চাঁদ ভাই আপনাদের সাথে আজকে আছি এবং আপনাদেরকে অসাধারণ একটা ভিডিও দেখাবো। এই যে দেখেন, যিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন, যাকে স্পাইসি ম্যান হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। এই যে দেখেন, অনেক জাল কিছু কাঁচামরিচ নিয়ে কুচি কুচি করে সে টুকরো টুকরো করেছে এবং টুকরো টুকরো করে সেটি হাতে সে খুব দুই হাতে একবারে কসলাইয়া, মানে একবারে মাখামাখি কইরা তার শরীরে মাখতেছে, তার চোখে মুখে মাখতেছে। তার দেখেন তার একটুকু ঝাল ধরছে না, অথচ আমি এই যে দেখেন চোখের মধ্যে আল্লাহ, কিভাবে সম্ভব? এই যে দেখেন, ওই সর্বনাশ, একটু জাল লাগলে আমরা এই নাকের কাছে পর্যন্ত নিতে পারি না। আর দেখেন এই লোকটা কিভাবে, এই যে দেখেন, সর্বনাশ, ইস! এই যে দেখেন এটা কিভাবে সম্ভব? এই দেখেন এখন আবার এইগুলা মরিচগুলা সে কসলায়া কি সুন্দর করে মিহিন কইরা সে তার শরীরের মধ্যে মাখতেছে। এটা কি আসলে আমরা কারো দ্বারা সম্ভব? যদি কারো দ্বারা সম্ভব হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন এবং তাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে বসে আমি এরকম একটা ভিডিও বানাবো এবং তাকে আমি পুরা 1 মাস ভরা প্রতিদিন খাওয়াবো, যদি এরকম সে করতে পারে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের হতে হবে। এই যে দেখেন এত জালের মধ্যেও সে হাসি খুশি। এই যে দেখেন সে ঘষা দিয়ে দিছে, সে এই যে দেখেন এই মুহূর্তে সে আমার সাথে হ্যান্ডশিপ করলো। আল্লাহ রে, আমার হাত মুখের কাছে নেওয়া যাইতেছে না, নাকের কাছে নেই, এত ঘ্রাণ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ! এই যে দেখেন আবার সে আমার কাছে আসছে মরিচ মাখায়। আরে ভাই, আপনি জানতো ভাই, অন্য দিক দিয়ে লন ভাই, আমার সাথে না। এই যে দেখেন সে এখন অন্য দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ! এইভাবে একটা মানুষ মরিচ কিভাবে কসলাইতে পারে এবং কুচি কুচি করে, খুব বাত্তি, খুব জাল কাঁচা মরিচগুলা। এই যে দেখেন সে এখন কি করবে, এই মরিচগুলো আরও সে কুচি কুচি করতেছে এবং সে এই মরিচটা দিয়ে করছে কি, যে গরুর মাংসটা সে কুচি কুচি করবে, কুচি কুচি করে কাঁচা মাংস সে খাবে না কি করবে? মনে হয় মাংসটা খাবে। চলেন তো ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং দেখি সে এই কাঁচা মাংসটা এবং কাঁচা মরিচ দিয়ে সে আসলে কি করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম কিছু আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখেন এখন সে মাংসগুলো পিস পিস করতেছে। আরে ভাই, এইগুলো পিস পিস কেন করতেছে এটা তো বুঝতেছি না। আচ্ছা দেখি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবাম আসলে সে কেন যে এই মাংসগুলো পিস পিস করতেছে। এই দেখেন গরুর মাংস আইনা দিছে, কাঁচামরিচ আইনা দিছে, আর দেখেন চারপাশে কত মানুষের বীজ জমাইছে। ভিডিওটা কই করছিলাম জানেন? ভিডিওটা করছিলাম হইলো, আমি হঠাৎ করে একবার ঢাকা ঘুরতে গেছিলাম। ঢাকা কেন ঘুরতে গেছিলাম জানেন? আমার একটা শালি আছে, এই শালিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তার ক্যাম্পাসে যখন আমি ঘুরতে গেছি, যা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এই চমৎকার একটা দৃশ্য চলতেছে। সাথে সাথে আমি করলাম কি, মোবাইলটা বাইর করে একটা ভিডিও করলাম। ভাবলাম আমি দেখতেছি তাতে কি হচ্ছে, আমার ফেসবুকে এত এত বন্ধু বান্ধব আছে, তারা দেখবে না? এই জন্য আমি ভিডিওটা করছি, যাতে আপনারা সবাই দেখতে পারেন। ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, যাতে করে ভিডিওটা ভিউজ হয় বেশি পরিমাণ। আর এই ভিডিওটা থেকে যদি আমি টিয়া পয়সা পাই, চিন্তা করেন না যে আপনারা যদি আপনার মতো অসহায় মানে যারা অসহায় যারা আছে, হ্যাঁ, তাদেরকে দিব। এই যে দেখেন মাংস সে একলা খাইতেছে না, মাংসের টুকরা সে সবাই দিতেছে। এই যে দেখেন সে সবাই দিতেছে। কারে দে রে ভাই? ভাই আমার কাঁচা মাংস লাগতো না ভাই, তুমি কাঁচা মাংস কি করবা করো, আমার মাংসের দরকার নেই। আমার দিকে আও না ভাই, তুমি এইদিকে যাও। হ্যাঁ, এই যে দেখো এ কি করে রে ভাই, এ পাগল নাকি? কি অবস্থা? মাংস নিয়ে কি করতে? সে কি কাউয়ারে দিতেছে না সে খাইতেছে তো বুঝতেছি না। সে মাংস নিয়ে রেডি করতেছে কে? এর মাথার মনে হয় তাস্তি রেখেছে, এমন করতেছে কে? এই যে দেখেন, আরে বাবা, ফটোগ্রাফার দেন। এই যে দেখেন কত ফটোগ্রাফার তার ছবি তুলতেছে, কত ফটোগ্রাফার হাসে। এই তুমি হাসো কে রে ভাই? তোমার হাসি তো সে চমৎকার। কিন্তু আমার যাই হোক, সে মাংস খাক বা না খাক সেটা কোনো বিষয় না। সে যে কাঁচামরিচগুলো সে কসলায়া তার শরীরে একবারে মাখছে, চোখে মুখে মাখছে, তার একটুকু চোখে জাল লাগলো না, এটা কোনো কথা? এই যে দেখেন বিদেশ আরো কিছু ছেড়ে নাইছে। এই যে দেখেন, এই দেখেন এই তারা কি অবস্থা।